नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लन यनालल्लाहा लुहूमुहा वला दिमाउहा वलाकिन यनालुहु ताक़वा मिनकुम। सम्मानित हाजरिन, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরবানির পশু কীভাবে জবাই করব এবং তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল যেগুলো আমরা সাধারণ লোকেরা জানি না। আমরা বেশিরভাগ মানুষ অনভিজ্ঞ, শরীয়তের নিয়ম কানুন আমাদের জানা নাই। আমরা হালালে হারামে চলি, হালাল হারামে ভক্ষণ করার চেষ্টা করি। তো এই জন্য আমাদের কোরবানির পশু কিভাবে শুদ্ধ হয়, আমাদের কোরবানি কিভাবে শুদ্ধ হয়, সেই তরিকা আমাদেরকে অবলম্বন করতে হবে, সেই নীতিমালা আমাদেরকে অবলম্বন করতে হবে। সেই নীতিমালা অবলম্বন করতে হলে ফিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে হবে। রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মেনে চলতে হবে। তা আসেন আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা যাচ্ছি। বিশেষ করে আমাদের দেশে, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশে বেশিরভাগ মানুষ কোরবানির পশু জবাই করতে জানে না, কীভাবে জবাই করবে তার নিয়মতান্ত্রিক বুঝে না। কোরবানির পশু তো একটা মেহমান, কোরবান যেরকম মেহমান, কোরবানির পশু আমাদের জন্য মেহমান। কারণ সেই তার জীবনকে উৎসর্গ করে দিয়ে তার জীবনের বিনিময়ে আমাদেরকে লক্ষ লক্ষ নেকির ব্যবস্থা করে দেয়, যেই নেকির মাধ্যমে আমরা পরকালের ভোগ বিলাস, পরকালের নাজ ও নেয়ামত উপভোগ করতে পারি। তো এই পশুর মাধ্যমে আমাদের পরকালের মুক্তি, পরকালের সফলতা। তো সেই পশুটাকে জবাই করতে হলে আমাদেরকে অবশ্যই সেবাও করতে হবে, তার প্রতি মায়া মমতা ভালোবাসা তৈরি করতে হবে। অনেক সময় দেখা যায় কোরবানির পশু জবাই করার সময় যারা কোরবানির পশুকে ধরেন, অনেক সময় দেখি আমরা অসম্মানসূচক ব্যবহার করি। কল্লা ভাঙ্গি দিই, ঠ্যাং ভেঙে ফেলি, রশি বেঁধে কাট করে চিৎ করে ফালাই দিই না। হাদিস শরীফ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবান যেরকম সম্মানিত, কোরবান যেরকম মর্যাদাবান, তোমাদের কোরবানির পশু কি মর্যাদাবান, সম্মানিত। তাকে সম্মান প্রদর্শন করতে হবে। তাকে শোয়ানোর সময়, তাকে জবাই করার সময় সেইভাবে তাকে সম্মানের সহিত জবাই করতে হবে। তো আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগুনা হাদিস থেকে কিছু অনেক মাসলা মাসাইল ইস্তেমবাদ করা হয়েছে। কোরবানির পশুকে আমরা কোন দিকে শোয়াইব, কি দক্ষিণ দিকে শোয়াইব, না পূর্ব দিকে, না পশ্চিম দিকে, কোন দিকে আমরা কোরবানির পশুকে মোতাজ্জ করব, তার চেহারাকে ফিরাইব। কোরবানির পশু শোয়াবার সময় কেবলা দিক ফিরাই শোয়াইতে হবে। যখন কেবলা দিক ফিরে শোয়াইব, শোয়াবার পরে প্রথমে এই দোয়া পড়ব জবের পূর্বে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন
আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়া পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জব করব। এই দোয়ার অর্থ হলো যে দোয়াটি সেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন তার সন্তান ইসমাইলকে জব করার সময়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমার এই মুখমণ্ডলকে, আমার এই চেহারাকে আমি ফিরিয়ে দিলাম ওই রবের দিকে, ও আল্লাহর দিকে, যিনি আসমান জমিনের মালিক, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি শিরক করি না, দেব দেবী পূজা করি না, লাত উজ্জাকে পূজা করি না। অর্থাৎ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, একমাত্র মহান রব, মহান আল্লাহর দিকে আমার চেহারাকে ফিরিয়ে দিলাম। আল্লাহু আকবার, কি সুন্দর ভাষা। এরপরে বলছেন ইন্না সলাতি অনুসুকি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহায়া আমার জীবন, অমামাতে আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, এই চারটে বিষয় সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য। তো যদি আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ যদি মহান রব্বুল আলামিনের জন্য হয়, তাহলে আমার পুরা অস্তিত্বকে, আমার পুরা নফসকে, আমার পুরা জীবনকে তো একমাত্র আল্লাহমুখী করে দিলাম। তো অবশ্যই তো আমরা সব পাবো। এরপরে বলবো লা শারীকা লাহু, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। অর্থাৎ লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, তিনার কোনো শরীক নাই। আমি মুসলমানদের মধ্যে থেকে একজন। এই দোয়া এইভাবে করে এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে গরু জবাই করে দিব, জবাই করব। জবাই করার পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা আমরা অনেকে জানি কিনা অবশ্যই জেনে নেবেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা আল্লাহ তাকাব্বাল মিন্নি, আমাদের পক্ষে আপনি কবুল করেন, আমার পক্ষে তো কবুল করেন, কামা তাকাব্বালতা, যেভাবে আপনি কবুল করেছেন, মিন হাবিবিকা মুহাম্মদ, আপনার বন্ধু, আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ও খলিলিকে ইব্রাহিম আলাইহিমুসসালাম, আপনার দোস্ত, আপনার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যে দোয়া আপনি কবুল করছেন, ওইভাবে আপনি আমাদের এই কোরবান, আমাদের এই কোরবানকে আপনি কবুল করেন। এইভাবে যদি আমরা লিওয়াজহিল্লাহ দোয়া করি, এইভাবে যদি আল্লাহর কাছে খালেস নিয়ত চাই, অবশ্য আপনার কোরবান কবুল না হয়ে পারবে না। আর কোরবান যখন কবুল হয়ে যাবে, যখন কবুল হয়ে যাবে, আপনার আমার সুখের সীমা থাকবে না, নেকের সীমা থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার এই সাওয়ারি, আপনার এই কোরবানির পশু আপনার জন্য বাহন হবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই বাহনে তুলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত দামি! আমরা কেন কোরবান করব না? বিশেষ করে আমাদের বাংলাদেশের 90% লোক, শতকরা 90% লোক হতদরিদ্র, 10% লোক সবল হতে পারে। কিন্তু আমরা যারা নেশাব পরিমাণ মালের অধিক নাই, নেশাব পরিমাণ মাল আমাদের কাছে নাই, আমরা নেশাব পরিমাণ মাল থাকলে তো আমাদের উপর যাকাত ওয়াজিব হবে, নেশাব পরিমাণ মাল না থাকলে আমাদের উপর যাকাত ওয়াজিব হবে না বা কোরবান ওয়াজিব হবে না। নেশাব পরিমাণ যার কাছে থাকবে সম্পদ, ওর উপর, অর্থাৎ সদকায়ে ফিতর যার উপর ওয়াজিব, তার উপর কোরবানও ওয়াজিব। যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নাই, তার উপর কোরবানও ওয়াজিব নাই। আর সদকায়ে ফিতর ওই ব্যক্তির উপর ওয়াজিব যেই ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে। তো নেশাব হইতে, এখন আমার কাছে নেশাব নাই,
অর্থাৎ নেশাব পরিমাণ নাই। নেশাব বলে কত? 52.5 তোলা চাঁদি, 7.5 তোলা স্বর্ণ, এই সম পরিমাণ। আর 7.5 তোলা স্বর্ণ হলো জাকাতের জন্য, কিন্তু কোরবানের জন্য 7.5 তোলা স্বর্ণ লাগবে না, 52.5 তোলা চাঁদি হলে, আর 52 তোলা চাঁদির সম পরিমাণ সম্পদ যদি কোরবানের জিলহজ 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি তার কাছে থাকে, মজুদ থাকে, তখন তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে। তো এখন যদি নেশাব পরিমাণ সম্পদ যদি আমার কাছে, আপনার কাছে না থাকে, এরপরও যদি আমি কষ্ট করে হইলেও যদি কোরবান করতে পারি, অনেক সাওয়ার মালিক হইলাম, অনেক সাওয়ার মালিক হইলাম। তো সময় হাজিরিন, এই জন্য যার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব, তার উপরে বকরা ঈদের দিন সমূহের মধ্যে কোরবান করাও কি ওয়াজিব। আর যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নাই, অর্থাৎ সদকায়ে ফিতর সমতুল্য মাল নাই, অর্থাৎ জাকাত পরিমাণ বা নেশাব পরিমাণ সম্পদ তার কাছে নাই, অর্থাৎ সদকায়ে ফিতর তার উপর ওয়াজিবও নাই। অর্থাৎ যদি এই পরিমাণ যদি মাল না থাকে তার কাছে, যে পরিমাণ মালের দ্বারা সদকায়ে ফিতর ওয়াজিব হবে, তো ওই পরিমাণ মাল না থাকার কারণে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নয়। তো যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নয়, তার উপর কোরবানও ওয়াজিব নয়। অর্থাৎ সদকায়ে ফিতর জাকাতের সাথে সম্পর্ক, জাকাত যার উপর ওয়াজিব তার সদকায়ে ফিতর ওয়াজিব, যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব তার কোরবান ওয়াজিব। আর জাকাত তার উপর ওয়াজিব নাই, সদকায়ে ফিতরও তার উপর ওয়াজিব নয়, আর সদকায়ে ফিতর যার উপর ওয়াজিব নাই তার উপর কোরবানও ওয়াজিব নয়। তো হাজ অবশ্যই আমরা বুঝতে পারলাম। আসেন, যদি আমার কাছে নেশাব পরিমাণ মাল না থাকে বা সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার মতন মাল যদি না থাকে, এরপরও যদি আমি কোরবান করতে পারি, অনেক সাওয়ার মালিক হইলাম। আসেন 2 নম্বর মাসালা, মুসাফির উপরে জাকাত, মুসাফির উপর কোরবান ওয়াজিব কিনা। মুসাফির কাকে বলে? যেই নিজের মাতৃভূমি থেকে, বাসভূমি থেকে 48 মাইল দূরে গেছে, 48 মাইল যাওয়ার এরাদা করলে সে মুসাফির হয়ে যাবে শরীয়ত সম্মত। আর 48 মাইল দূরে যে অবস্থান করছে, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতর সে মুসাফির। সে যত টাকার মালিক হোক না কেন, সে যখন মুসাফির হয়ে গেছে এক জায়গাত, শরীয়ত সম্মত মুসাফির, ওই মুসাফিরের উপর কি নয়? কোরবান ওয়াজিব নয়। মুসাফিরের উপর কোরবান কি নয়? ওয়াজিব নয়। এই জন্য শরীয়তের মাসালা হলো যে মুসাফির, তারপর কি সদকায়ে ফিতর তার কোরবান ওয়াজিব নয়। 3 নম্বর হলো বকরা ঈদের 10 তারিখ থেকে নিয়ে 11, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যে কোনো টাইমে কোরবান করা তার উপর ওয়াজিব হবে, কোরবান করতে পারবে। অর্থাৎ বকরা ঈদ, অর্থাৎ জিলহজ মাসের 10ম তারিখ, যেই দিন আমরা ঈদের নামাজ পড়ে কোরবান গরু জবাই করি, পশু জবাই করি, ওটাকে বকরা ঈদ বলা হয়। বকরা ঈদ থেকে শুরু করে 11, 12 এই 3 দিন, এই 3 দিনে যে কোনো টাইমে আমরা কি করতে পারবো? কোরবান করতে পারবো। অর্থাৎ 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, 10, 11, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা কোরবান করতে পারবো। 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার পরে আর কোরবান করা যাবে না, কোরবান হবে না আর। তো 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত আমরা কোরবান করতে পারবো। তো 10, 11, 12 এই 3 দিন কোরবান। তো সময় হাজিরিন, কিন্তু কোরবান করার বহুত বড় সওয়াব বকরা ঈদের দিন। আমরা যদি বকরা ঈদের দিন কোরবান করি, এটা আমাদের জন্য উত্তম, অনেক সওয়াব। কিন্তু বকরা ঈদের দিন যদি না করতে পারি, 11 তারিখ, 12 তারিখও আমরা কি ঈদ করতে পারবো। কারণ 11 তারিখ, 12 তারিখ আমরা ওজোরের কারণ হতে পারে। বেশিরভাগ তো বকরা ঈদের দিনে আমরা কোরবান করি, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দিন, যেদিন আমরা ঈদের নামাজ পড়ি সেদিনে। तो 4 नंबर मसला हलो बकरा ईद की नमाज होने से पहले कुर्बानी करना दुरुस्त नहीं। बकरा ईद दिन अर्थात ईदुल आजहार प्रथम दिन अर्थात 10 तारीख মানে অর্থাৎ ঈদের নামাজ পড়ার পূর্বে কোরবান করা কি নয়, জায়েজ নাই। আমরা অনেক সময় অনেক জায়গায় দেখি, আমাদের দেশে এটা আছে, অনেক সময় অনেক জায়গায় দেখা যায় ঈদের নামাজ পড়ার পূর্বে সে কোরবান করে ফেলে। সে কাজে কি হবে, আমি গরু জবাই করে দিলাম,
এরপর ঈদের নামাজে গেলাম না। শরীয়তের মাসালা হলো যতক্ষণ পর্যন্ত ঈদের নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কোরবানির পশুর গলায় ছুরি দেওয়া যায় না, কোরবান দেওয়া যায় না। হ্যাঁ আছে, আপনি ঈদের নামাজের পূর্বে আপনি কোরবান করতে পারবেন। কোথায়? সেটা ভিন্ন জায়গায়, যেখানে ঈদের নামাজ হয় না, যেখানে জুমার নামাজ পড়া হয় না, বা যেখানে কোর্ট কাছারি নাই, যেখানে শরীয়ত সম্মত কোনো আচার বিচার হয় না, এর হাট বাজার নাই, এমন জায়গা যেখানে ঈদের নামাজ হয় না বা জুমার নামাজ হয় না, ওই জায়গার মধ্যে আপনি কি করতে পারেন? ঈদের নামাজের পূর্বে অর্থাৎ ফজরের পরে কোরবানির পশু জবাই করতে পারবেন। কিন্তু যে সমস্ত জায়গায় শহর বন্দর, যেখানে ঈদের নামাজ চলে, যেখানে মানে জুমার নামাজ হয়, হাট বাজার আছে, মানুষের সমাগম বা কোর্ট কাছারি, যেখানে বিচার পয়সারা, মানে এই সমস্ত জায়গার মধ্যে আপনি ঈদের নামাজের পূর্বে কোরবান করতে পারবেন না। ঈদের নামাজের পরে, ঈদের নামাজ পরে এরপর কোরবান করতে হবে। তো এই জন্য 4 নম্বর मसला হলো बकरा ईद की नमाज होने से पहले कुर्बानी करना दुरुस्त नहीं। बकरा ईদের নামাজ শেষ হওয়ার আগে অর্থাৎ ঈদের নামাজ শেষ হওয়ার পূর্বে কোরবান করা কিনা জায়েজ নাই। जब लोग नमाज पढ़ चुके तब करे, যখন মানুষ নামাজ পড়ে ফেলবে তখন যাই কোরবান করবে। अलबत्ता अगर कोई किसी देहात में और गांव में रहती हो तो वहाँ फजूर की नमाज के बाद ही কোরবানি করে দেনা দুরুস্ত হয়। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ দেহাত, গাঁও, যেখানে গ্রামগঞ্জে থাকে, অর্থাৎ হাট বাজারও নাই, যেখানে ঈদের নামাজ হয় না, যেখানে জুমার নামাজ হয় না, জুমার নামাজ ঈদের নামাজ হওয়ার কোনো কি নাই, ব্যবস্থা নাই, কিছু লোক ওইখানে থাকে, ওই জায়গার মধ্যে ফজরের পরে সে কোরবান করতে পারবে। ফজরের পরে এখানে ঈদের নামাজ নাই, সে কী করবে? তো মানে ফজরের পরে কোরবান করে শেষ করতে পারবে। শহর কি রাইনে শহর কি আর কবজা কি রাইনে ওয়ালে নামাজ কি বাদ, যারা শহরের আয়ত্তে থাকে, শহরের কবজায় থাকে, শহরের মধ্যে থাকে, এরা ঈদের নামাজ পড়ার পরে কি করবে? কোরবান করবে। তো সময় হাজির আমরা কি বুঝতে পারলাম? তবে সোজা কথা হলো ঈদের নামাজের পূর্বে আমাদের এই সমস্ত মহল্লাত এলাকাত বা যেখানে মানে শহর বন্দর, মসজিদ, মাদ্রাসা, মানুষের সমাগম, কোর্ট কাছারি আছে, এগুলোতে ঈদের নামাজের পূর্বে কখনো আমরা কোরবান করব না। অর্থাৎ ঈদের নামাজ হওয়ার পরে যাই কোরবান করব, ঈদের নামাজের আগে কোরবান করলে আমাদের কোরবান হবে না। अगर कोई शहर की रहने वाली अपने कुर्बानी का जानवर किसी गांव में बेच देवे तो उसकी कुर्बानी नमाज से पहले भी दुरुस्त है। আসেন, আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা মশলা, কোনো ব্যক্তি চায় ঈদের নামাজের পূর্বে সে কোরবান করবে, ঈদের নামাজের আগে গোস্ত খাবে, তাহলে একটা শর্তে করতে পারবেন, যারা শহর বন্দর আছে, যারা যে এলাকায় মসজিদ আছে বা মাদ্রাসা, যারা এই শহর বন্দরে যারা আছে, এরা যদি ঈদের নামাজের পূর্বে কোরবানির পশু জবাই করতে চায়, তাহলে তার কোরবানির পশুটা কোথায় ফাড়া দিবে? মানে গ্রামে, যেখানে জুমা হয় না, ঈদের নামাজ হয় না, ওরকম গ্রামে ফাটা দিবে, সেইখানে জবাই করে সেইখান থেকে নিয়ে সেই ঈদের নামাজের আগে নিয়ে আনতে পারবে, আনি এরপরে সেই খাইতে পারবে। अगर से खुद वे शहर में मौजूद है, কারণ সে তো খুদ শহরে মজুদ আছে, সে থাকে শহরে, কিন্তু সে যদি ঈদের নামাজের পূর্বে যদি গোস্ত খাওয়ার জন্য মনে চায়, তাহলে সে ওই গ্রামে, ওই গাঁওয়ে সেখানে তার গরু ফাটাই দিবে, সেইখানে ফজর নামাজের পরে গরু জবাই করে নিয়ে আসবে। लेकिन जब कुर्बानी देहात में बेच देवी तो नमाज से पहले कुर्बानी करना दुरुस्त होगा। কিন্তু যখন কোরবানির পশু দেহাত ওই গ্রামে ফাটাই দিবে, তখন সেই ঈদের নামাজের পূর্বে সেখানে কোরবান করা কি তার জন্য জায়েজ আছে, জবাই করা জায়েজ আছে। জবাই होने की बात उसको मन गले और গোস্ত খাওয়াবে, এই জবাই করার পরে সেই কি এটাকে বানায় তৈরি করে গোস্ত খেতে পারবে। 6 নম্বর মশলা, কোরবানির 6 নম্বর মশলা হলো 12 तारीख सूरज डूबने से पहले कुर्बानी करना दुरुस्त है।
जब सूरज डूब गया तो आप कुर्बानी करना दुरुस्त नहीं। আসেন 3 दिन তো কোরবানি যায় 10, 11, 12। এই 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার কিছু আগে, সূর্য অস্ত যাওয়ার আগে আগে সে কোরবানি করতে পারবে। কার জন্য? যার কোরবানির এই 3 দিনের ভিতরে সে কোনো মালেকে নেশাব ছিল না, নেশাব পরিমাণ মাল তার কাছে ছিল না, হয়তো সে কোথাও গেছে বা কোনো সফরে ছিল, হঠাৎ করে সেই সফর থেকে আইছে বা তার কাছে নেশাব পরিমাণ মাল জমা হয়ে গেছে। এখন 12 তারিখ সন্ধ্যা ঘনা আসছে বা আসরের পর, তখন এই সময়টুকুর ভিতরে যখন তার কাছে মানে নেশাব পরিমাণ মাল চলে আসলো, আর হয়তো সেই মুসাফির ব্যক্তি সফর থেকে এসে কি মুকিম হয়েছে, তখন 12 তারিখ আসরের আগে যদি সে আসে, তখন মানে সূর্য ডুবার আগে আগে সে কোরবানির পশু জবাই করতে পারবে, তো কোরবান করতে পারবে। এখন বলে আমি তৈরি হব কখন? আপনার শর্ত হলে জবাই করা, শর্ত হলে কি জবাই করা কোরবানি পশু মানে 12 তারিখের ভিতরে, 12 তারিখের ভিতরে সন্ধ্যার আগে আগে আপনি কোরবান, সূর্য অস্ত আগে আগে জবাই করে দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে দেওয়ার পরে এবার আপনি পুরো রাত আপনি তৈরি করেন, খালান, কাটেন, ছিঁড়েন, জামও তা করেন, করতে পারবেন। কিন্তু আপনার কোরবানি তো হয়ে গেছে, কারণ আপনি সময় সীমার ভিতরে আপনি কোরবান করছেন। ওই মশলাটা বলছে। तो 7 नंबर शुरूज 10वीं तारीख से 12वीं तारीख तक जब जी चाहे কোরবান করে, মানে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে যে কোনো টাইমে সে কোরবান করতে পারবে। দিন মে চাহে রাত মে, সে দিনে হলেও করতে পারবো, রাত্র হলেও করতে পারবো, কিন্তু রাত কো জবে করনা বেতন নেই, রাত্রে জবে করা কি নয়, উত্তম নয়। শাহেদ গুই রক না কাটে, অত রক না কাটতে পারে তো কোরবান, রব না কাটলে কোরবান দুরুস্ত হবে না। এখানে কত হলো কি 10, 11, 12 এই 3 দিন তো কোরবান করা জায়েজ আছে। তাহলে আপনি এই 3 দিনের মানে সকালে কোন রাত্রে কোন যে কোনো টাইমে কোরবান করতে পারেন, কিন্তু এখানে একটা শর্ত আছে। কিন্তু যে 12 তারিখ যদি কোরবান শেষ, 12 তারিখে তা সূর্য অস্ত যাওয়ার আগে আগে জব করতে হবে, কোরবান জব করতে হবে। এই রাত্রে আপনি কাটাছেড়ে করলে করতে হবে, সমস্যা নাই। আর ওই দুইটা বাকি 10, 11 এই 2 দিন রাত্রেও জব করতে পারবো, দিনও জব করতে পারবো, সমস্যা নেই, রাত দিন এক সমান কোরবান। কিন্তু 12 তারিখটা রাত্রে পারবে না, কিন্তু সূর্য অস্ত আগে আগে কোরবান করবে, জব করবে। তো সময় হাজিরিন, এই গুরুত্ব মশলাগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, জানা দরকার। এই মশলাগুলি আমরা অনেকে জানি না। আইন 8 নম্বর মশলা হলো কি 10वीं 11वीं তারিখ সফর মেতে, কোনো ব্যক্তি 10 তারিখ 11 তারিখ সফরে ছিল, মানে কোনো ব্যক্তি সে কোনো মানুষ সেই নেশাপরে মাল থাকলো, সেই 10 তারিখ 11 তারিখ সফরে ছিল, পুনরায় 12 তারিখ সূর্য ডুবার আগে সে কি সফর থেকে চলে আসলো, বা অথবা সেই 15 দিনের মুকিম, 15 দিন থাকার নিয়ত করছে, ওটা সফরে 15 দিন থাকার নিয়ত করছে, হয়তো সফর থেকে চলে আসছে 12 তারিখ সূর্য অস্তের আগে আগে। তো নিয়ত করলি ठहरने की नियत করলি তো आप কোরবানি করনা ওয়াজিব হোগা, মানে এটা কইছে কোনটা, বা মানে যদি যে সফরের মধ্যে 15 তারিখ থাকার নিয়ত করে, 15 দিন থাকার নিয়ত করে সেই মুখিম হয়ে গেছে, তখন তারপর কোরবান ওয়াজিব, সে সেখানে কোরবান করবে। আর 15 দিন থাকার নিয়ত না করলে তারপর কোরবান কি ওয়াজিব হবে না। এইভাবে अगर पहले इतना माल ना था, प्रथमे तार काছে পরিমাণ মাল ছিল না, নেশাপরে মাল, এই জন্য সে কোরবানি ওয়াজিব, তারপর কোরবান ওয়াজিব হয় নাই। পুনরায় 12 তারিখ সূর্য ডুবার আগে আগে তার কাছে মাল জমা হয়ে গেছে, মাল চলে এসেছে, তারপর কোরবান ওয়াজিব হয়ে গেছে, কোরবান করবে। আমরা হাজির, আমরা মনে করি আমাদের উপরে কোরবান ওয়াজিব হয় না, আমরা কোরবান করব না। আরে ভাই, কোরবান ধমকি আছে। যেই ব্যক্তি তার সমর্থ থাকা সত্ত্বেও
নেশাব পরিমাণ মাল থাকা সত্ত্বেও সে কোরবান করবে না, সে রাসূলের উম্মত হতে পারে না। সে রাসূলের সুন্নাহকে অস্বীকার করল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে অস্বীকার করল, আল্লাহর হুকুম আদায় করল না, আল্লাহর হুকুম থেকে সে বঞ্চিত হলো, তো তার উপর কঠিন শাস্তির ব্যবস্থা আছে। 9 নম্বর मसला হলো अपने कुर्बानी को अपने हाथ से जबे करना बेहतर है। নিজের কোরবানির পশু নিজের হাতে জব করা उत्तम। अगर खुद जबे करना ना जानती है हो तो किसी और से जबे कर ले और जबे की जबे कर ले। এখন সেই কোরবানির পশু তার আছে ঠিক আছে, কিন্তু সে জব করতে পারে না, ভয়ভীতি আছে, অত জব করার নিয়ম তানে জানে না, তাহলে সে অন্য লোকেরা তো জব করব, অন্য লোকেরা তো জব করে দিবে। আমাদের দেশে তো বেশিরভাগ এরকমই, আমরা জব করতে যাই না, দোয়া যাই না, মাসলা মাসাইল পরিপূর্ণভাবে জানি না, অনেক সময় ভয়ে আরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে তো পারি না, আমরা মুসলমান, এরকম মুসলমান, তো এত লক্ষ টাকার গরু আমরা কীভাবে জব করব? তো জব করতে গেলে হয়তো আমার কোরবানটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আলেম ওলামা যিনি জানে তার হাতে আমরা জব করি। আর জবে করার সময় আপনার কোরবানির পশু আপনি জব করবেন, জবে করার সময় কোরবানির পশুর কিনে থাকাটা উত্তম, মুস্তাহাব। আমরা তো অনেক সময় ফলাইন করি, কোরবানির পশুর কিনারে আমরা থাকি না, কিন্তু উত্তম হলো কোরবানির পশুর কিনারে থাকা। और अगर ऐसी जगह है कि पर्दे की वजह से सामने नहीं खड़े हो सकती तो भी খায়ের कुछ খরচ নেই। হ্যাঁ, অত এমন জায়গা কোরবানির পশু জব হইতেছে, অত একটা মহিলা মানুষ, সে পর্দার কারণে সে যাওয়ার কি নাই, ব্যবস্থা নাই, সে কীভাবে যাইব, সে যে একটা মহিলা মানুষ, তখন সে না যাইলেও কোনো সমস্যা নেই, তা কোরবানির পশু জব করলে জবাই হয়ে যাবে। হ্যাঁ, পুরুষের মধ্যে আপনি যাইতে পারেন নাই, আপনার কোরবানির পশু কিনারে সমস্যা নেই, কিন্তু কোরবানির পশু জব হয়ে যাবে, জব হয়ে যাবে। কিন্তু কেউ যদি যায় তার পশুর কাছে থাকে সেটা উত্তম, ভালো। অর্থাৎ নিজের পশু, নিজের খরিদ করা পশু বা গরু ছাগল আমি কেন যাব না, আমার পশু জব হবে, আমি কেন যাব না, অবশ্য থাকবো, সে আনন্দ করব, সেখানে আল্লাহর নেয়ামতের দৃশ্যগুলা দেখব। 10 নম্বরে কোরবানি करने वक्त जबान से नियत पढ़ना और दुआ पढ़ना जरूरी नहीं। আসেন আপনি কোরবান করার সময়, কোরবান যখন করবেন, কোরবানির পশু জব করার সময় মুখে দোয়া পড়া, মুখে নিয়ত করা, আরবিতে নিয়ত করা, তারপরে মুখে দোয়া পড়া, এটা জরুরি নয়। শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে হয়ে যাবে। अगर दिल में ख्याल कर लिया কে মাই কোরবানি করতে হো, যদি অন্তর শুধু এই খেয়ালটা এই দানা করবো আমি কোরবান করতেছি, শুধু এই নিয়তটা করব, কিন্তু জবানের দ্বারা কিছু বলা কিন্তু জরুরি নয়, সত্য নয়। শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জব করলে জব হয়ে যাবে। সময় হাজিরিন, এই কথা বললে সুযোগ খুঁজব না, কিন্তু দোয়া পড়াটা উত্তম, মহত্তর লক্ষণ। আরবিতে দোয়া পড়লেন সব পাইলেন, আরবি নিয়ত করলেন সব পাইলেন, ভালো উত্তম। কিন্তু আপনি জানেন না আপনি পড়বেন কীভাবে, এই জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জব করলে জব হয়ে যাবে। আর আমাদের মধ্যে এমন মানুষও তো আছে, সে বিসমিল্লাহ করতে জানে না, আল্লাহু আকবার একটু হতে জানে না, পশু কোন দিকে শোয়াইব সেটাও জানে না। এবং গরু জব করবেন, গরু জব করা বড় কথা নয়, যে গরুর রগ যেগুলো আছে এগুলো যদি কাটা না যায়, রগ কাটা না যায় কোরবান হবে না। রগ কাটতে হবে, সাই রগ কাটতে হবে, চিনতে হবে, গরুকে ভালোভাবে জব করতে হবে। অর্ধেক কাটলেন না, এটা আপনি জুলুম করলেন পশুর প্রতি, জুলুম করলেন, কোরবানের উপর জুলুম করলেন, এরকম জুলুম করা যাবে। এই জন্য আমি তো কিছু বুঝবো না, এই জন্য সুতরাং একজন জ্ঞানী লোকের মাধ্যমে, আলেম ওলামার মাধ্যমে যে তার মধ্যে জব করাটা উত্তম। কারণ আমার তো লক্ষ লক্ষ টাকার গরু, লক্ষ লক্ষ টাকার মহিষ, মানে এগুলো কীভাবে আমি নষ্ট করা যাবে না। তো এই জন্য আপনি না পারলে আপনি অন্যের হাতে কী করবেন, জব করবেন। 11 নম্বর মাসালা আছে
কোরবানি ফকত আপনি তরফ সে করনা ওয়াজিব হয়। কোরবানি শুধু নিজের পক্ষতে, যার উপর ওয়াজিব তার পক্ষতে কোরবানি ওয়াজিব। নিজের সন্তানের পক্ষতে কোরবান করবে না, নিজের সন্তানের পক্ষতে কোরবান কি করবে না, কোরবান নিজের পক্ষতে করবে। বলকে अगर नाबालिग औलाद मालदार हो तब भी उसकी तरफ से करना वाजिब नहीं। যদি কোনো নাবালক সন্তান অনেক ধন সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদ তার কাছে আছে, এরপরও তার পক্ষতে কোরবান করা যাবে না, কারণ সেটা নাবালক, তার উপর কোরবান ওয়াজিব নয়, ওয়াজিব সাবালক হইতে হবে। এই জন্য তার সম্পদের থেকে কোরবানি করা কি যাবে না। না আপনি মাল মেসে না উসকি মাল মেসে, নিজের সম্পদ তো করবে না, সন্তানের সম্পদ করবে না, কারণ সেটা তার উপর তো কোরবান ওয়াজিব হয় নাই। उसकी तरफ से करना वाजिब नहीं। अच्छा, ना अपनी माल में से ना उसकी माल में से, নিজের মালের ক্ষেত্রেও না তার মালের থেকে নয়। অর্থাৎ সোজা কথা হলো নাবালক ছেলের কোনো সম্পদ থেকে তার জন্য কোরবান করা যাবে না। যদি তার পক্ষের থেকে তার সম্পদ থেকে কোরবান করা হয় তাহলে সে নফল হয়ে যাবে। কি হয়ে যাবে? নফল হবে। কিন্তু নিজের মাল में से করে, उसकी माल में से হারগিজ না করে। যদি তার নামে নফল কোরবান করতে হয় তাহলে আপনি নিজের মাল থেকে করেন, তার মাল থেকে করতে পারবেন না। অনেক জেডা আছে, সাসা আছে, হ্যাঁ জেডা সাসা এতিম সন্তানের সম্পদ ভোগ করে, এতিম সন্তানের সম্পদ তার কাছে আছে, নেশাব পরিমাণ মাল তার কাছে আছে, কিন্তু সে অনেক সময় কী করে? সাটুগিরি করে, সাটুগিরি। কারণ এই ছেলের সম্পদ আছে, এই ছেলের পক্ষে যদি আমি কোরবান করি ওই কোরবানি গোস্তগুলো আমি খাইতে পারবো। এই জন্য কেন? সে তো নাবালক, তার উপর কোরবান ওয়াজিব নয়, আপনি কেন তার সম্পদ দিয়ে কোরবান করবেন? অনেক লোক, অনেক শাসা আছে, যেটা আছে, তার ফুফা আছে, ফুফি আছে, ওই নাবালক ছেলের সম্পদ থেকে সে কোরবান করে, কারণ সে নিজে খেতে পারবো, মানুষকে খাওয়াইতে পারবো। এটা জায়েজ হবে না। আপনি তার তরফ থেকে তার সে তো এখন নাবালক, ছোট, তার সম্পদ থেকে আপনি তার নামে কোনো কোরবান করতে পারবেন না। তো আমাদের দেশে অনেকে আছে এরকম করে থাকে, না, কখনো এটা করা যাবে না। তো সময় হাজিরিন, অবশ্যই আমরা কোরবান করার সময় সব ফিকির চিন্তা করে কোরবান করব। আমার চিন্তা চেতনা সেরকম হতে লিওয়াজিহিল্লা হতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে লিওয়াজিহিল্লা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য জব করছেন। কিন্তু আমাদের কোরবানির পশুতে আমরা জব করব ঠিক লিওয়াজিহিল্লা আল্লাহর জন্য হতে হবে। যদি গোস্ত খাওয়ার নিয়ত হয়, নিমন্ত্রণের জন্য হয়, মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ আমাকে বীর বলবে, মানুষ আমাকে ধনী বলবে, মানুষ আমাকে কোরবান করানোওয়ালি বলবে, আমি কোরবান করি, হ্যাঁ 1 লক্ষ টাকার গরু কিনছি, 2 লক্ষ টাকার গরু কিনছি, আমার গরুর দাম 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, এরকম নিয়তে যদি আমি কোরবান করি, আল্লাহর কসম আপনার কোরবান হবে না, কোরবান হবে না। আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ছোট্ট একটা ছাগল দিয়ে কোরবান করেন, 10,000 15,000 টাকা ছাগল দিয়ে কোরবান করলো, আল্লাহ আপনাকে ওই সম পরিমাণ নেক দিবেন। অর্থাৎ এই ছাগলের গায়ে যত লোম আছে প্রত্যেকটি লোমের পরিমাণে একটি করে কি নেক দান করবেন। আল্লাহু আকবার। আর যদি আপনি 10 লক্ষ টাকা গরু জব করে কোরবান দিল, আপনি নিয়ত যদি খালেস না হয়, একটা লোম, একটা ফসমের সম পরিমাণে সব আপনার আমলনামা লেখা হবে না। কি বলেন? আপনি কোরবান করবেন গোস্ত খাওয়ার জন্য, আপনি কোরবান করেন নিমন্ত্রণের জন্য, আপনি কোরবান করেন ব্যয় ব্যানকে দেখানোর জন্য, আপনি কোরবান করেন আপনাকে মানুষ বীর বলবে এই জন্য, আপনি কোরবান করবেন মানুষ আপনাকে ধনী বলবে এই জন্য, আপনি কোরবান করবেন মানুষ আপনাকে ধনাট্যমান বলবে, পয়সাওয়ালা বলবে, টাকাওয়ালা বলবে, আপনি কোরবান করেন অমুকে এত লক্ষ টাকার গরু দিয়ে কোরবান করছে এই জন্য। না না না, এই সমস্ত নিয়তে কোরবান করলে কখনো কোরবান হবে না। আল্লাহ তাআলা আপনার গোস্ত মাংস কিছু চাই না, একমাত্র তাকওয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা
ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কিছুই আল্লাহ দ্বারা পুঁজবে না, একমাত্র পুঁজবে তোমার অন্তর তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কোরবানির পশু রক্ত মাংস কিছুই আল্লাহ দ্বারা পুঁজবে না, একমাত্র তোমার অন্তর তাকওয়া পুঁজবে। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ সাহেবে তোমার তাকওয়া, আল্লাহ সাহেবে তোমার অন্তর, আল্লাহ সাহেবে তোমার নিয়ত, তো নিয়ত যদি খালেস হয়, তোমার তুমি তাকওয়াবান হও, তুমি যদি একমাত্র আল্লাহর জন্য করে থাকো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কোরবানির পশুর বিনিময়ে তোমাকে অসংখ্য সওয়াব দিবে। যে কোরবান করেছেন স্যার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, একমাত্র নিজ সন্তানকে জবে দিয়েছেন, আল্লাহ পাক বাপ বেটার তাকওয়া দেখে আর ইসমাইলকে জবাই করতে দেন নাই, জান্নাতে একটা দুম্বা এনে ইব্রাহিমের ছুরির ভিতরে শোয়াই দিলেন, দুম্বা জব হয়ে গেল, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, এটার নাম হলো তাকওয়া। আল্লাহ তো আপনার